2 মাস পরে রমজান আসতেছে, এখন থেকেই প্রস্তুতি নেন। এই 2 মাস বেশি কাজ করব, ইনকাম বেশি করব, রমজানে কাজ কম করব, ইবাদত বেশি করব। রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয়, রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে উলার নামাজ নষ্ট না হয়। কারণ রমজানের একটা তকবিরে উলার 70টার দাম, 70 গুণ বেশি সওয়াব হবে। রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে টাচফোন ব্যবহার ছেড়ে দাও, রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও, একটু কোরআন পড়ো, রমজানে জিকির করো, রমজানে ইবাদত বন্দিগি করো, রমজানের নজরের হিফাজত করো। চোখ দিয়া যেন গুনাহ না হয়, কান দিয়া যেন গুনাহ না হয়, নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা 2 মাস আগের থেকে দোয়াও করতে হবে, নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও। কি জন্য? সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে। কারণ রোজার মাস কাজের মাসই না, রোজার মাস হলো ইবাদতের মাস। কথা বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ। এখন কারোর যদি অনেক গুনাহ হয়েছে কিন্তু কখনো তওবা করা হয় নাই, তার জন্য আল্লাহর মহব্বত লাভের সহজ তরিকা হলো তওবা। যে মাহফিল আসছেন, এখন যদি কেউ তওবা করেন, আয় আল্লাহ আমার 30 বছর বয়স হয়েছে, 30 বছরে অনেক গুনাহ আমি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ 30 বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি, তুমি মাহফিলে বসছি তওবা করতেছি, সামনে আর অপরাধগুলো করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা তওবাকারীদের কারণে, তওবার কারণে তাদের গুনাহকে নেকের দ্বারায় পাল্টায় আল্লাহ আমলনামার ভেতরে জমা করেন। আল্লাহুম্মা বারিক লানা, বলেন হয় নাই, ভালো করে জোরে করে কন আল্লাহুম্মা। নুরানিতে পড়াইতেছি আপাতত, জোরে বলেন আল্লাহুম্মা। একটু নুরানি থেকে ঘুরে আসি আর কি, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরো জোরে ভালো করে পড়েন, তাহলে বাচ্চাগুলো মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলছে, এই দোয়া পড়লে লাভ কি? এটা একটা নবীজির সুন্নত দোয়া। সুন্নতে আল্লাহ খুশি। সুন্নতে কে খুশি হয়? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল আমি। এবার এই আবার খুশাখুশি করতে দাদারে ডাহে, আমারে দেখ বেটা ভাই। সুন্নতে কে খুশি? জোরে বলেন কে খুশি? সুন্নত মানলে খুশি হয় কে? যার ভেতরে সুন্নত নাই তার উপরে আল্লাহ নাখুশ, আর যার কাছে সুন্নত আমল আছে তার উপরে নবী খুশি, আল্লাহ খুশি। কথাটা আমার না আল্লাহর? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসবেন।
তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন যে সুন্নত আমল করা। রজব আর শাবান মাসের বিশেষ সুন্নত, এই সুন্নতটা বাকি 10 মাসে আর পাওয়া যাবে না। রজব শাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে আমি যেমনি পড়াইলাম এইভাবেই 2 মাস পড়তে হবে। শাবান মাসেও এমনিই পড়তে হবে। রজব আর একটা আছে, তাইলে 11 মাসের হায়াত বাড়বে। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন দোয়া পড়লে কয় মাস হায়াত বাড়বো? কারণ হায়াতের মালিক তো শেখ হাসিনা, হায়াতের মালিক খালেদা জিয়া, এর 7 চাচা, দেশের সরকার। হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন। দোয়া করতেছি কার কাছে? হায়াত দিবে কে? কারণ হইল নবী তো কোনো আমল খামাখা উম্মতরে করায় নাই। নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকত চাও রমজান পাইতে, তার মানে বোঝা যায় দোয়ার ভিতরে হায়াত বিশেষ হয় না। মোল্লাই কইছে তো, মৌলভী কইছে যে বিশেষ হয় না। যদি এই কথাটা যদি ভ্যাকসিন কইতো, স্কয়ার কইতো, তাহলে কিছু কিছু বিশেষ হইতো। স্যার হয়েছেন কে মিয়া? হেরা কাগজে লিখে দেয় এই ওষুধ খাইলে এটা ভালো, এই ওষুধ খাইলে এই রোগ ভালো। খান না? আমারে এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আইছে। আমি বললাম আপনার কোম্পানিতে কি কি ওষুধ আছে? আমার আপনার লোক খাতির দরকার, কারণ আমার বাড়িতে রোগীর অভাব নেই, ওষুধ লাগে। সব ওষুধ বানাই হুজুর। তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি? কয় বেশি ভালো না। ভালো না কারণ কি ওষুধ ভালো না? না হুজুর, কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন মার্কেট। আমি বললাম দেখেন আপনার কোম্পানির উঠানোর একটা লাইন আছে, সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়াত বড়ি। উপরে লিখে দিতে হবে বড়ির নাম, বড়ির নাম হায়াত, এটা লিখে দিতে হবে। আর যদি সাহস করে আরো লিখতে পারেন ইনসুলিনের মতো, এটা 24 ঘন্টার গ্যারান্টি, এটা 1 সপ্তাহের গ্যারান্টি, এটা 1 মাসের গ্যারান্টি। হুজুর মস্কারি করেন? মস্কারি করি না, পাইছি, চান্স পাইছি আপনার লগে, তাই মজা করি, মজা করতেছি আপনার সাথে। দুনিয়ার কোন ডাক্তারের কাছে হায়াতের বড়ি নেই, দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াতের ক্যাপসুল নেই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফার্মেসিতে হায়াত বড়ি আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল হায়াত বড়ি দিয়া কয় উম্মত এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন, নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন? নবীজিকে সকল কাজ কে করায়? আল্লাহ করায়। 1 নাম্বার সুবিধা, সুবিধা নাম্বার 1, দোয়া পড়লে হায়াত বাইরা যাইব, রমজান পায়া যাইবেন। কবুল হয়ে গেলে এমনও হইতে পারে 1 বছর ভিসা ঋণ হয়ে যাবে, ওই পরের রজব পর্যন্ত দেব। ইন কেস যদি দরখাস্তটা কবুল না হয়, সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না, তারপরেও
দোয়াটা করার লাভ আছে। লাভ হলো আল্লাহ তাআলা গোটা রমজানের ইবাদতের সওয়াব এমনি দান করবে। খুশি হয়েছেন না? ফাইন অফার না? আল্লাহর রাসূল বলেন নিয়তের অনেক পাওয়ার। 2 মাস আগে থেকে রমজান রোজা রাখবেন নিয়ত করে। কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে, আল্লাহ তাআলা তাকে পুরা 30 রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সওয়াব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান। কারণ দুনিয়ায় যত উম্মত আসছে সব উম্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আমরা আমাদের আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিছেন যা অন্য আর কাউরে দিছে না। তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। কেবল নিয়ত করছেন যদি 40 বছর হায়াত পাই 1 ওয়াক্ত নামাজ আর কাজা করুম না। যদি কেউ এই নিয়ত এখন করেন, আপনি যদি কালকেও মরেন 40 বছরের সওয়াব পাইছেন। আর যদি 40 বছর হায়াত পায়া যান তাইলে 10 গুণ সওয়াব পাইবেন। মানে 40 10 কত হয়? হ্যাঁ, 400 বছর। মানে মোটামুটি 10 গুণ সওয়াব কমপক্ষে আল্লাহ তাআলা দান করবেন। আর ইখলাস যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায়া দিবেন। এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার। শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহা দৌলত দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা রমজান দান করেছেন যা অন্য উম্মতকে দেন নাই। নফলে ফরজে 70 গুণ। 1 রাত খায়রুম মিন আলফি শাহর। কেউ পায় নাই, কেউ পায় নাই। এই উম্মতকে আল্লাহ তাআলা ইবাদত সহজ করেছেন। গোটা জমিনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদ বানাইছেন। যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানেই আল্লাহ তাআলা নিজে বান্দার ইবাদত রিসিভ করে নেয়। নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল, জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল, মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল, জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল, খেতে হাল দিতেছি লাঙল জোয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ, আল্লাহ কয় কবুল। গোটা জমিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে। এই উম্মতকে আল্লাহ তাআলা ওযুর সাথে তায়াম্মুম দান করেছে। পৃথিবীর কোনো উম্মতরে তায়াম্মুম দেয় নাই, সবাইরে দিছে ওযু আর আমাগরে দিছে তায়াম্মুম। শীতের দিন এজমার রোগী, ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওযু করতে তার কষ্ট, গরম পানি করার কোনো সিস্টেম তার নাই, অনেক রাত খেদমতের কেউ তার নাই। মাটিতে হাত মেরে তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে। ওযু করলে যেমন সওয়াব পাইত
তায়াম্মুম দিয়া নামাজ পড়াও তেমন সওয়াব আমল নামায় তার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। মাসাহ দান করেছে, মাসাহ আলাল খুফাইন, চামড়ার মোজা পরবেন। কার পায়ে যিনি দেখলাম আজকে পাও ধোয়ার কারবার নেই, খালি শীতের দিনে রোদ থাকতে থাকতে পাওটা ধুইয়া ভিতরে ঢুকে পড়ছে আর কি। এরপরের দিন আবার রোদ উঠা পর্যন্ত খালি টানে, খালি টানে সোজা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই দিন কি কঠিন না সোজা? সবচেয়ে বড় কথা, গুররিল মুহাজ্জালিন, আল্লাহ তাআলা এই উম্মতকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে। মনে করেন ওযু করত, নামাজ পড়ত, ওযুর অঙ্গ ধুইত, এগুলো চমকাবে, হাসরে চমকাবে। এটা কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আস্তে করতে কইতে গেলে জোরে কন, জোরে কইতে গেলে আস্তে কন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু সারা দরকার না করা দরকার? কম করা দরকার না বেশি করা দরকার? খালি ওযু করবেন, নামাজ পড়বেন না। যে ওযু করে সে নামাজ পড়ে, যে নামাজ পড়ে সে ওযু করে। তার মানে হলো যে 5 বেলা নামাজ পড়ে তার ওযু বেশি, তার চমক বেশি। যে মাঝে মাঝে নামাজ পড়ে তার ওযু কম, তার চমক কম। জিরো বাল্ব আর কি, জিরো পাকের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায়, যেটা জ্বালায় ঘুমায় আর কি। কি লাইট? ডিম লাইট। আর কিছু আছে মাঝে মাঝে জ্বলে, শুধু শুক্রবারে ওযু করে। আর কিছু আছে ঈদের নামাজ পড়ে, এরা ঈদ মুসলমান শুধু ঈদের দিন। আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না। আর কিছু আছে ওযু করার আলসিতে জানাজার নামাজও পড়ে না। আমি পাইছি এরকম একটা। আমি ওসিয়তের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মনসিংহ। আমারে ওয়াদা করাইছে, হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন। ঠিক আছে। তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মনসিংহ। হায় হায়, জানাজা পড়াইতেছি, একজন চেয়ারে বয়ে রয়েছে। আমি ভাবলাম যে মাইয়েতের লগে কাফেরের লগেও খাতির আছে। মুসলমান তো আইছে আইছে, হিন্দুরাও চলে আইছে, বয়ে রয়েছে। রাত নামাজ পড়ে না, জানাজা পড়ে না। নামাজ শেষ করে কাছে গেলাম, একটু ধন্যবাদ দিয়ে আসি। নাম কি? নাম বললো মোহাম্মদ দিয়া। বুঝলাম কি রে, মুসলমান দেখি। আমি যে গেলাম, ভাই নামে শুনতে মোহাম্মদ, তার মানে আপনি মুসলিম, জানাজাটা গেল পড়লেন না যে? এই কথা বলতে পারি, তেলে বাগুনে জ্বলে উঠছে। আমারে কয়, এই আপনারা মোল্লারা খালি প্যাঁচ লাগান, আপনারাই প্যাঁচ লাগান। কি প্যাঁচ লাগাইছি? জানাজা 2-4 জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, জানেন না? জানাজা যে আলাল কিফায়া, এটা হে আমারে পড়াইতেছে উল্টা। যে কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তা আমি বললাম, জনাব জানাজা আলাল কিফায়া এটা আমি জানি, এটা মুসলিমের গুরুত্বপূর্ণ হক। মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয়। কাই দোয়া তো করছি, আপনারা দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে বসে করছি। আমি বললাম, দেখেন এত উত্তর দিয়েন না,
আমার প্রশ্ন হলো, আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল, আপনি এটার দিকে তাকাইলেন না। অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে এক কিরাত মানে হলো এক উহুদ পাহাড় সমান সব আমল নামায় দেয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে আমনের নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সওয়াবের ফুটলা গেছে, আপনি ওইদিকে তাকাইছেন না। আমি তারে বুঝাইতেছি, একজন আমার কয় হুজুর উজু করে না, জীবনে ওরে কোনোদিন উজু করতেও দেখিনি। যারা অজু পারে না, অজু করে না, ওদের অঙ্গ চমকাইবে না, কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা অজু করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালিন। হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে। লাভ কি? লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয়, তাদের চমকের কারণে তারা নবীজির শাফাআত তাদের নসিব হবে। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, এ লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মত বাইর করবেন কেমনি? নবীজি বলেছেন, আমার উম্মতের অজুর অঙ্গ চমকাবে। দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না, কারণ এখন মক্তব চালু নাই। কেজি, নার্সারি, পেলে এগুলো আইসা সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে মুসলিম সন্তানরা অজু, গোসল, ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত। ঠিক কিনা জোরে বলেন? এটার অভাব পূরণ করা দরকার। যারা পিতারা, মায়েরা কথা শুনছেন, আপনি ঘরোয়া ভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান। এটা যদি আপনি না হন, তাহলে এক সময় আপনার সন্তানটা এমএ পাস করবে কিন্তু অজু করা জানবে না। বহু এমএ পাশের অজু হয় না, গোসল হয় না। মরছি না আসলেই, এরা ও গোসল করা জানে না, অজু করা জানে না। নারীরা, বহু নারী গোসল দরকার আছে এটাও বুঝে না। যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে, নখ পলিশ ব্যবহার করে না, এই নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসল কিচ্ছু হয় না। কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে, আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান, তাদের জিসম নাপাক, কারণ তাদের ফরজ গোসল হয় না। এই হাত দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেঁধে দেয়, তাহলে গু দিয়া নেড়ে ছেড়ে দিচ্ছে আর কি না। এটা মস্করা করে বলতেছি না, কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি। এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনে? কথা বলেন, ঠিক না বা ঠিক জোরে বলেন। আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনী শিক্ষা নিশ্চিত হোক, এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি। কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্মকর্ম না শিখুক, এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে, ট্রান্সজেন্ডারকে এনেছে, সমকামিতার গল্পকে এনেছে, যৌনাচারকে
প্রবেশ করায়েছে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাইয়া দেওয়ার চক্রান্ত করেছে। এই যে বিষয়গুলো, এখন একটা সময় আসছে, এখন নতুন সরকার গঠনের আমল, সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে। কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না, আপনার ভোট আপনি দিবেন, তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ঈমানের দায়িত্ব নিবে না, যে আপনার সমাজের মানুষের হিদায়াতের চিন্তা করবে না, যে কাদিয়ানির দালাল, শাহবাগীদের দালাল, মুরতাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয়, এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়। গান গায় স্বাধীনতার পক্ষের নয়, এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায়। এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে, তাই বলে এই দেশ ভারতের না, বরঞ্চ ভারত আমার। এ ভারতের দিল্লির লাল কেল্লায় এক সময় কালিমার পতাকা উড়েছে, ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। আমাদের স্বপ্ন হলো ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে, আমরা সেই স্বপ্ন দেখি। সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয়, কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে, যে ধর্ম যার যার উৎসব সবার, এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই, আমার ঈদগাহে তো কোনো খ্রিস্টান আসে নাই, আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই। আমার বয়ান শুনবো না, বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব, এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এই 5 আগস্টের আগে যদি আমার এখানে আনতেন, এটা কোন থানা? কালীহাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো, কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে, কারা কারা বলতে পারবে না। কেন? আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি? না, আমরা ভোট ঠেকাই না, তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই। রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে, কিন্তু আলেমরা এদেশে ঈমান বাঁচায়ে ঈমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে। কারণ হলো, আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি। আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দেগির শেষ মাহফিল। সুতরাং একটা ছোট্ট জরিপ নেন, সেটা হলো এই, বিগত 5 তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে, মাত্র 16 বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে, দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে। আর আল্লাহ পাকের মেহেরবানিতে 5 তারিখে পালাইছে, 6 তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে। এই আমার প্রশ্ন হলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? মসজিদের ইমাম ভেঙেছে? কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে? কোন মুফাসসিরে কোরআন গিয়ে ভেঙেছে? কারা ভেঙেছে? না, আমার কথা শোনেন, কারা ভাঙছে? ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে, মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে। তারা স্কুল কলেজে পড়লে কি হবে? তারা এক আল্লাহে বিশ্বাসী। এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ঈমান আমার জাতির ভেতরে আছে, এই ঈমানের কারণে তারা ওয়াজে আসে, এই ঈমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয়,
এই ঈমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয়, এই ঈমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে, এই ঈমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে। খোদার কসম, এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আল্লাহ রাগ কইরা যদি দোজখের দিকে পাঠায়াও দেয়, ফের আল্লাহ তাআলা রসুল পাঠায়া শাফাআত খাড়া করে এদের আল্লাহর জান্নাতে আল্লাহ পাঠাবে। বিষয়টা হলো এমন, বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়, বাবা সন্তানকে বাইর করে দেয়, কথা শুনোস না, যা তোর জায়গা আমার ঘরে না। কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বাইর করে দিছি, তুই তো চাচা লাগস, কই থাকবে কি খাবে জানা নাই, তুই যা লয়ে আসিস। ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দোজখে পাঠায় দিবেন বটে, কিন্তু রসুলকে বলবেন ওগো রাসূল, ওযু করতো, নমাজ পড়তো, চমক তো দেখাই যায়, যদিও গুনাহ বেশি নেকি কম, আপনি শাফাআতওয়ালা, একটু শাফাআত করে দেন। আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায়। একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজখে পাঠায় দিবে, আবার ইমাম সাহেবরে বলবে আয় আলেম, তুমিও তো শাফাআতওয়ালা, আমার এই বান্দাটা দোজখে যায়, সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে, সে না তোমার মাদ্রাসায় চাঁদা দিছে, গাওয়াটা একটু দাও, শাফাআতটা একটু করো, যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি। যা বিচারের মতন, যা খুব রাগ হইছিলাম, আজকে তোর মায় কইল দেখা তোরে মাফ করে দিলাম। বিষয়টা হবে এমন, কারোর কারোর নেকি কম হবে, কিন্তু আল্লাহ তাআলা গুররিল মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ শাফাআত করে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এটাও আল্লাহ পাকের ভালোবাসা। আমি তো বিশ্বাস করি আসহাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায়, বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে, ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে, এরাও আল্লাহর দয়া পাবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ঈমানকে তাজা রাখবে। সুতরাং 5 আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না, 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ঈমানের পাহারাদারি হয়েছে, ঠিক কিনা? এটা মুসলমানদের ঈমানের পাহারাদারি করেছে, মুসলমানকে দেশপ্রেম শিখায়েছে, মুসলমানকে এক আল্লাহর পরিচয় শিখায়েছে। সুতরাং ভোট দিবা কারে? যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে তারে, যারা তোমার শিক্ষা সিলেবাসকে, ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে, যারা এই দেশে যারা নাস্তিক মোর্তাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা। সাবধান, দেশের নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না, কারণ এদেশের সমাজের ক্ষতি হয় এতে। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করার তৌফিক দান করুন। জোরে আওয়াজ করে বলেন। তাহলে ইমানদারকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা নেককারকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।
যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তাআলা ভালোবাসে। এ কারণেই মিজান কায়েম হবে, নেকি বদি ওজন হবে। যার নেকি বেশি তাকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জান্নাত দিবে। তাহলে নেক কামাই করবেন কম না বেশি? সহজে বেশি নেক কামাইয়ের জন্য রমজান দিছেন। কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে তারা দল কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক জিন্দেগি শেষ করে ফেলায়। দলের জন্য সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, দলের জন্য অর্থ দেয়, দলের জন্য গায়ের রক্ত দেয়, দলের জন্য জেলখানায় যায়, দলের জন্য মইরা যায়, নেতার জন্য সময় দেয়, নেতারে জীবন দিয়ে পাহারা দেয়। তার নেতা, তার দল তার উপরে খুশি হয়, কারণ দলের জন্য সে হেলমেট পরে খুনি হইতেও দ্বিধাবোধ করে না, মানুষ মারতেও দ্বিধাবোধ করে না। দলের জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপায়া মায়ের সন্তানের লাশ ফেলে মারকোল খালি করতেও তার হাত কাঁপে না, বুক কাঁপে না। তার উপরে দল খুশি থাকে, কিন্তু মহান আল্লাহ নারাজ। কিছু মানুষ আছে তাদের জীবনে তারা চাকরি বাকরি করে, চাকরি করতে যায় সরকারে খুশি করে, তারা সরকারের পা চাটা গোলাম হয়। এমন গোলাম হয় যে সরকারের কথায় মানুষ গুম করে, খুন করে, হত্যা করে, নির্দোষকে দোষী বানায়, দোষীকে পার করে দেয়, নিরাপদে পাহারা দেয়। সরকারের খুশি করার জন্য সব করতে তারা প্রস্তুত হয়ে যায়। তখন সরকার খুশি হয়, সরকার সাধারণ পুলিশকে ওসি বানায়, ওসিকে পদোন্নতি দিয়ে ডিআইজি বানায়, অথবা পুলিশ প্রধান বানায়, অথবা ইউনো থেকে তাকে ডিসির মর্যাদা দিয়ে তাকে সচিবালয় পর্যন্ত পৌঁছে দেয়। সরকার তার উপরে খুশি হয়। যতদিন সরকার থাকে ততদিন তার রমরমা হালতও বাকি থাকে, কিন্তু তার উপরে মহান আল্লাহ নারাজ হয়। আল্লাহ যখন তার বিচার করে তখন সে বিচারপতির থেকে কলা পাতায় যায় শুয়ে যায়। কালামানিক্যা শুয়েছিল, দেখছেন না আপনারা? অথবা দেশ ছেড়ে দেশান্তর হয়ে যায়, পালিয়ে যায়। সরকাররে খুশি করে এই জিন্দেগি শেষ করে ফেলায়। আল্লাহরে খুশি করার মতো টাইম তাদের মিলে না, আল্লাহর গোলামি করার মতো সুযোগ মৌকা সময় তাদের জীবনে হয় না। কিন্তু কিছু মানুষ আছে তারা আল্লাহরে খুশি করার মেহনত করে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশি প্রভুরা খুশি থাকে। দাদা খুশি, মুদি দাদু খুশি, ইন্ডিয়া খুশি, অথবা আমেরিকা খুশি। যেমন শেখ হাসিনার উপরে সবাই নারাজ হলেও দাদা খুশি, কারণ দাদারে খুশি করার জন্য সে জঘন্য কার্যক্রম করেছে। শুধু মোদি দাদুকে বাংলাদেশে আনতে রক্তের উপর দিয়ে হাঁটায় মোদিকে বাংলাদেশের মাটিতে এনেছে। ব্রাহ্মণবাড়িয়ায় লাশ পড়েছে, হাটহাজারীতে লাশ পড়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে। স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এত জঘন্য গ্রেফতার কর্মকাণ্ড ইতিপূর্বে হয় নাই। মোদি বিরোধী আন্দোলনে যত আলেম গ্রেফতার হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে আলেম গ্রেফতার করে শেখ হাসিনা মুশরিকদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদবাদীদের বিপক্ষে নিজের অবস্থানকে সুস্পষ্ট করেছে। এতে মোদি খুশি হয়েছে, ইন্ডিয়া খুশি হয়েছে। অবশ্য যারা আওয়ামী লীগ করে তারা শেখ হাসিনার বুজুর্গির বয়ান খুব করেছে। ওয়াজ মাহফিলেও মাইক পেলে তারা বলেছে আমাদের নেত্রী 80 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের নেত্রী প্রতিদিন কোরআন মজিদ পড়ে,
আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানিয়েছে। আমাদের নেত্রী এই হাতা জামা পরে হজ উমরা করে, কত নেকির কাম করে, ইস্তেমায় যায় মোনাজাত ধরে। খুব বুজুর্গি ওনার আছে। ওনার বর্ণনা দিতে গিয়ে এমন বুঝাইছে, বাংলাদেশে হের চাইতে ক্ষুধা ভীরু মানুষ পাওয়া মুশকিল, আল্লাহর সাথে খুব খাতির। কিন্তু 5 তারিখে যখন বাংলার মুক্তিযোদ্ধার সন্তানরা হাসিনাকে দাওয়া দিল, তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর সাথে না, দিল্লির সাথে খুব ভালো, আল্লাহর সাথে না। কিছু মানুষের সম্পর্ক কাফের মুশরিকের সাথে ভালো হয়, তারা কাফের মুশরিকের দয়া কৃপা এগুলো পায়। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর দয়া, আল্লাহর কৃপা, আল্লাহর ভালোবাসা সারা জিন্দেগি খুঁজে যায়। এদের উপরে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তারা 5 বেলা মসজিদে যায়, কারে খুশি করার জন্য যায়? জোরে বলেন। তারা ওয়াজ মাহফিলে বসে যায়, কারে খুশি করার জন্য? আপনারা যে আজকে বসছেন, এত রাত বসে রয়েছেন, 11:15 বাজে প্রায়, এই যে সময়টা ব্যয় করলেন কারে খুশি করার জন্য? জোরে বলেন। কারণ আমাদের মালিক কে? আরো জোরে, আরো জোরে। আমাদের বানাইছে কে? আমাদের যাইতে হবে কার কাছে? সুতরাং খুশি করা দরকার কাকে? আমাদের গন্তব্য ভারত না, আমাদের গন্তব্য আমেরিকা না, আমাদের গন্তব্য চীন জাপান না, আমাদের গন্তব্য হলো আমাদের মাওলার কাছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমাদের গন্তব্য আল্লাহর কাছে, জান্নাতে যাইতে হবে আমাদের। আল্লাহর কাছে যে যাবো, আল্লাহরে খুশি করানো লাগবে না? এই খুশি করার জন্যই এদেশের মুসলমানরা ওয়াজ শুনে, আল্লাহরে খুশি করার জন্যই আল্লাহর নামের তসবিহ পড়ে, আল্লাহরে খুশি করার জন্যই নবীর সুন্নতের আমল করে, আল্লাহরে খুশি করার জন্যই রুনা জারি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে। ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য 5 বেলা ওযু করে মসজিদে গিয়ে খোদার কদমে সেজদা করে। আল্লাহরে খুশি করার জন্যই ইবাদত বন্দিগির মাস রমজান তালাশ করে, রমজানে ইবাদত করবে বলে রমজান খোঁজে। আর যাদের ইবাদত দরকার নাই, এরা রোজার মাস আসার আগেই বডি চেক আপ করায় ডাক্তাররে দিয়ে লেখায় লইব যে আমারে ডাক্তার রোজা রাখতে মানা করছে। আর যার ইবাদত দরকার, সে 2 মাস আগের থেকে রবরে খুশি করমু এর লেগে রজব মাস থেকেই দোয়া স্টার্ট দিছে। কি দোয়া পড়ে?